কোনো প্রকার অ্যাপ ছাড়াই ফোনের গ্যালারি থেকে ফাইল থেকে কিভাবে যে কোনো পার্সোনাল ভিডিও, ইমেজ, ডকুমেন্টস কিভাবে হাইড করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ফোনে আমাদের অনেক পার্সোনাল ভিডিও, ইমেজ, ডকুমেন্টস থেকে থাকে। আর আমরা অনেক সময় চাই না যে আমাদের পার্সোনাল ভিডিও, ফটো, ডকুমেন্টস এগুলো অন্য কেউ দেখুক। আর যদি কেউ ফোন হাতে নিয়ে আমাদের গ্যালারিতে গিয়ে বা ফাইলে গিয়ে সেই ডকুমেন্টসগুলো, ফাইলগুলো দেখে নেয়, ভিডিওগুলো দেখে নেয়, তাহলে হয়তো আমরা অনেক বিব্রতকর পরিস্থিতির শিকার হতে পারি। আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করা ছাড়া আমরা আমাদের গ্যালারিতে থাকা, ফাইলে থাকা, মোবাইলের যে পার্সোনাল ভিডিও, ইমেজ, তারপর ডকুমেন্টস যে কোনো কিছু আমরা কিভাবে হাইড করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য কোনো প্রকার অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করা লাগবে না এবং কোনো ডাটাও ওপেন করা লাগবে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গ্যালারি এবং ফাইল থেকে ফটো, ভিডিও হাইড করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গ্যালারিতে গিয়ে আমরা দেখব যে আমরা কোন ভিডিও বা কোন ফটোটি আমরা হাইড করব সেটা আমরা দেখে নেব। যেমন আমি আমার ফোনের এই ভিডিওটিকে হাইড করব। তো এই ভিডিওটিকে হাইড করার জন্য গ্যালারি থেকেই আমাকে দেখে নিতে হবে যে আমার এই ভিডিওটি কোন ফোল্ডারে আছে। এর জন্য আমরা এই যে কর্নারে থাকা এই আই বাটনটিতে ক্লিক করব। আপনারা আপনাদের ফোনের ডিটেলস কর্নারে থাকা ডিটেলস অপশন থেকে দেখে নেবেন যে এই ভিডিওটি কোন ফোল্ডারে আছে। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি যে ইন্টারনাল স্টোরেজ কাইনমাস্টার এক্সপোর্টে আমার এই ভিডিওটি আছে। তো চলুন আমি সেখানে এখন চলে যাব। আর এর জন্য আমাকে প্রথমে যেতে হবে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আপনারাও আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি চলে যাচ্ছি আমার ফোনের ফাইল ম্যানেজারে। এরপর আমাকে যেতে হবে কাইনমাস্টার ফোল্ডারে, তারপর এক্সপোর্ট, তারপর এই ভিডিওটিকে আমি এখন হাইড করব। এর জন্য এই ভিডিওটিকে আমাকে চেপে ধরতে হবে। এভাবে চেপে ধরে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটিকে আমি মুভ করে আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। যেমন আমি আমার ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আপনারাও একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তারপর ফোল্ডারের ভিতর গিয়ে আপনার ভিডিও বা ফটো বা ডকুমেন্টসটিকে আপনি এখানে মুভ করে দিবেন। বাস, এরপর আপনি আবার এই ফোল্ডারটিকে চেপে ধরে সিলেক্ট করবেন। এরপর আপনারা মোর অপশনে ক্লিক করবেন, তারপর রিনেম অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এই ফোল্ডারের নামের একদম শুরুতে গিয়ে লিখে দিবেন একটি ডট। এখানে আপনারা কোনো স্পেস দিবেন না, কিছু দিবেন না, শুধুমাত্র ডট বসিয়ে দিবেন। বাস, কাজ শেষ। এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। এরপর চলুন আমরা দেখে আসি যে আমাদের ফোনের এই ছবি বা এই ভিডিওটি হাইড হয়েছে কি না। গ্যালারিতে গিয়ে আমরা এখন দেখব। চলুন আমরা এখন দেখি ভিডিওটি হাইড হয়েছে কি না। এই যে বন্ধুরা, দেখুন আমার ফোনের এখন সেই ভিডিওটি আমার এখানে গ্যালারিতে নেই। তো চলুন এখন আমরা দেখে নিব যে এটা ফাইল থেকে কিভাবে হাইড করতে হয়। কেননা আমাদের গ্যালারিতে থেকে হাইড হয়েছে শুধুমাত্র, এখনও ফাইল থেকে হাইড হয়নি। যে কেউ চাইলে আমাদের ফোনের ফাইলে গিয়েও সেই ভিডিওটা দেখে নিতে পারে। এর জন্য আমরা আবার চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আপনারাও আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। চলে গিয়ে দেখুন আমার এখানে কিন্তু এখন সেই ফোল্ডারটি এখন আমি দেখতে পাচ্ছি না। এর কারণ
আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ফোনের কর্নারে থাকা মোর অপশনে চলে যাবেন, অথবা আপনাদের যাদের হুয়াই ফোন তারা আপনাদের ফাইল ম্যানেজারের সেটিংসে চলে যাবেন। তো আমার ফোনে আমি আমার হুয়াই ফোনের ফাইল ম্যানেজারের সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে চলে আসলাম। এই যে দেখুন এখানে দেওয়া আছে শো হিডেন ফাইলস। এই বিষয়টা আমার অফ করা আছে, সেই কারণে আমি যে ফাইলটাকে ডট দিয়ে হাইড করেছি সেই ফাইলটি ওখান থেকে একদম সরে গিয়েছে, একদম হাইড হয়ে গেছে। আর আমি যদি এটাকে অন করে দিই, তাহলে আমরা এখন ফাইলে গেলেই দেখতে পাবো যে সেই ফাইলটি আবার চলে এসেছে। চলুন দেখে নিই। আমরা চলে আসলাম। এই যে দেখুন আমি এই ফাইলটিকে হাইড করেছিলাম, এটা এখন আমার কাছে আবার চলে এসেছে। তো সেজন্য যেহেতু আমরা এই ফাইলটিকে সবসময় আমরা লুকিয়ে রাখার জন্য আমরা এই শো হিডেন ফাইলস অপশনটিকে অফ করে দেব। বাস। আর আমরা যখন আমাদের খুশি হবে যে আমরা আবার এই ফাইলটিকে আমরা নিজেদের খুশি মতো আবার দেখব, এর জন্য আমরা কি করব, আমরা জাস্ট শো হিডেন ফাইলসটিকে এটাকে শো করে দেব। অন করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে আবার চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে সেই ফোল্ডারটিকে আমরা এইভাবে চেপে ধরে সিলেক্ট করে তারপর মোর অপশন থেকে রিনেম অপশনে চলে যাব। এরপর আমরা যেই ডট বসিয়েছিলাম সেই ডটটিকে আমরা জাস্ট কেটে দেওয়ার পরে আমাদের কাজ শেষ, ওকে করে দেব। এরপর চলুন আমরা দেখে আসবো যে আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে পুনরায় এসেছে কি না। চলুন আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফোনের গ্যালারিতে। চলে আসলাম আমাদের ফোনের গ্যালারিতে। তো বন্ধুরা, আমরা আমাদের গ্যালারিতে আসার পর এবার আমরা দেখব যে আমাদের ফোনের সেই ভিডিওটি আমাদের এখানে আবার চলে এসেছে কি না। চলুন আমরা চলে যাই অল ফটোস। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার সেই হাইড করা ভিডিওটি এখন আমার এখানে চলে এসেছে। বন্ধুরা, আপনারা ঠিক এইভাবেই আপনাদের ফোনে থাকা যে কোনো পার্সোনাল ইমেজ, ভিডিওস, ডকুমেন্টস এভাবে আপনারা হাইড করতে পারেন এবং এভাবে আবার ফিরিয়ে আনতে পারেন। তো দেরি কেন, আপনারা শুরু করতে পারেন, এখনই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।